চন্দনাকে স্বাগত। আমি আজকে এই যে দেখছেন মাশরুমের পকোড়া করছি। হ্যাঁ, আমি এই বেসন দিয়ে এই আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই রসুন ধনেপাতা এগুলো দিয়ে আমি পকোড়াটা আপনাদের করে দেখাচ্ছি। হ্যাঁ, এই লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, এটাতে এবার আমি পেস্ট করব। দেখুন বন্ধুরা, বেসন নিয়েছি আর এই যে পেস্ট হয়ে গেছে, আধা পেস্ট এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। রসুন আদা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা। হ্যাঁ, আচ্ছা, এবার আমি দেব দেখুন একটু হলুদ। হ্যাঁ, একটু লঙ্কা গুঁড়ো দেবো। হ্যাঁ, মাশরুমটা ঝাল হলে ভাল লাগবে। একটু জিরে গুঁড়ো, ধনে দেবো না, কারণ ধনে পাতা দিচ্ছি। আর দেবো একটু আমার বাড়িতে এই আমচুর গুঁড়ো। ব্যাস, এই দিয়ে আমি এটাকে দেখুন আমি মাখবো। এটা মাখবো। হ্যাঁ, জল দিয়ে দিলাম ধুয়ে। দেখুন এটা সুন্দর করে মাখবো। এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি। সুন্দর করে মেখে নিচ্ছে। হ্যাঁ, মেখে আমি ভেজে দেখাচ্ছি। দেখুন গোলাটা, এই যে গোলা, আর এই যে নিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গেছে, আমি ওটা ছেড়ে দিলাম। এটা এমনভাবে ঢাকবেন যাতে দেখুন এটা কিন্তু গোল। হ্যাঁ, পকোড়া হবে এটা। হ্যাঁ, দেখুন এটাকে বলে মাশরুম পকোড়া। হ্যাঁ, মাশরুম পকোড়া। আঁচটা একটু ছোট করে দেবেন, তাহলে ভাজাটা ভালো হবে। মাশরুমগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, উষ্ণ গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে হাত দিয়ে ডলে পরিষ্কার করে নেবেন, মাঝখানে কেটে নেবেন। আর যদি গোটা দেন, ছোটো থাকলে গোটাও দিয়ে দিবেন। হ্যাঁ, দেখুন হয়ে গেছে। একটা দুটো খেলেই বিকেলে ব্যাস এটা দেখছেন। মাশরুম পকোড়া। এবার আমি আবার ছেড়ে দিচ্ছি। দেখুন এরকম গোলাটা হবে। হ্যাঁ, এই একটা করে এরকম করে দেবেন। আপনারা চাল গুঁড়ো দিলে আর একটু মুচমুচে বেশি হবে, তবে এই বেসনেও হবে, কিন্তু খুব ফেটিয়ে নেবেন সুন্দর করে। হ্যাঁ, এই দেখুন আমি মাশরুমটা এরকম করে নিয়ে দিয়ে দিলাম। দেখুন ঠিক এরকম করে ছাড়লাম। হ্যাঁ, এটা আস্তে আস্তে
হবে। হ্যাঁ, এক পাশ হয়ে গেলে তারপরে আর এক পাশ উল্টিয়ে দেবেন, একটু লাল হলেই উল্টিয়ে দেবেন। দেখুন বিকেলে চায়ের সঙ্গে এগুলো সুন্দর মানায়। হ্যাঁ, আর মাশরুম খাওয়া তো খুব ভালো, এখন আমাদের বাচ্চারা এই মাশরুম ভীষণ পছন্দ করে, তাই নয় কি? দেখুন এই হয়ে গেছে, নিভিয়ে দিলাম গরম গরম। এক প্লেট মাশরুম পকোড়া, দেখছেন তো কেমন সুন্দর হয়েছে, আমি দেখাচ্ছি। এই দেখুন এক প্লেট মাশরুম পকোড়া। হ্যাঁ, ভালো হয়েছে না? এই দেখুন, এটা চাল গুঁড়ো দিলে আরও টেস্ট হবে। আমার কাছে অ্যাভেলেবেল চাল গুঁড়ো নেই বলে আমি শুধু বেসন দিয়েই করে দিলাম। দেখুন ভেতরটা এরকম সুন্দর হয়েছে, খুব টেস্টি। হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, রাখছি।